তাকওয়া কি? তাকওয়া সর্ব অবস্থায় সব সময় মহান রব্বুল আলামিনের ভয় নিজের অন্তরে ধারণ করার নাম হলো তাকওয়া। তাকওয়া কিসের নাম ভাই? সব সময় সদা সর্বদা আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এটা অন্তরে ধারণ করার নাম হলো তাকওয়া। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার নিয়ামত দান করেছেন। তাকওয়ার নিয়ামতের মাধ্যমে কি হবে? আমি একটা কথা যখন আমার এই জবান দিয়ে বলবো তখন চিন্তা করব আমি জবান দিয়ে কথা বলতেছি, যার বিরুদ্ধে বলতেছি, যাকে বলতেছি, এই কথা যদি মিথ্যা হয় তাহলে দুনিয়ার কেউ এইটা সত্য মিথ্যা যাচাই করতে না পারলে একজন যাচাই করার আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার কথা সত্য না মিথ্যা এইটা মহান রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি কথা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। তাহলে আমার এই অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার এই ভয়টা থাকে, তাকওয়ার নিয়ামত যদি থাকে যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, কেউ না শুনলেও আল্লাহ শুনতেছে, এই চিন্তা আমার অন্তরের মধ্যে থাকলে তাহলে এই জবান দিয়ে মিথ্যা বের হইতে পারে না। মিথ্যা বের হইতে পারে না। কারণ যখন আমি জানবো আমার কথা আমার অন্তরের মধ্যে মহান রব্বুল আলামিন আমার সব কথা শুনতেছে, দেখতেছে, তখন আমার এই জবান দিয়ে মিথ্যা বের হইতে পারে না। তাকওয়ার 2 নম্বর ফায়দা, আমি কোনো খারাপ অশ্লীল কথা, কোন ব্যক্তির গীবত শিকায়ত কথা কিংবা গান বাদ্য যখন আমার এই কান দিয়ে শুনবো, দুনিয়ার কোনো ব্যক্তি না জানলেও আমি ঘরের ভিতরে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান বাদ্য শুনতেছি কিংবা অশ্লীল কথাবার্তা শুনতেছি, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সর্বদা দেখতেছে। আমার অন্তরের মধ্যে যদি এই তাকওয়া পয়দা হয়ে যায়, আমি যেই কথা শুনতেছি, যে গান বাদ্য শুনতেছি, যে অশ্লীল কথা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো শুনতেছে, তিনি আমার বিচার করবেন। তাহলে ওই ইমানদার, ওই তাকওয়াওয়ালা ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তি কখনো সে গান বাদ্য কিংবা অশ্লীল কথা শুনতে পারে না। ও বন্ধু, এমনি ভাবে কোন ব্যক্তি যখন অন্যের হক নষ্ট করতে চায়, গোপনে নষ্ট করুক কিংবা প্রকাশ্যে নষ্ট করুক, তার অন্তরে যদি তাকওয়ার নিয়ামত থাকে, এই তাকওয়ার নিয়ামত থাকলে ওই ব্যক্তি কোনো অবস্থাতে অন্যের হক নষ্ট করতে পারে না। ঠিক তদ্রূপভাবে কোন ব্যক্তি যদি যখন তার অন্তরের মধ্যে মহান রব্বুল আলামিনের ভয় থাকবে, সে সব রকমের গুনাহ, অন্যায়, চুরি চামারি, সমস্ত রকমের অন্যায় থেকে সে বিরত থাকবে। তাকওয়া যখন অন্তরের মধ্যে পয়দা হবে, সে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে। সে কোনো কাজ করার সময় চিন্তা করবে যে আমি যে কাজটা করতেছি আমার মালিক তো দেখতেছে। কে দেখতেছে? মালিক দেখতেছে। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? ও বন্ধু, দুনিয়ার কোন মেল ফ্যাক্টরির মালিক যদি ঘোষণা দেয় আমি অমুক তারিখে আমার ফ্যাক্টরি পরিদর্শনে আসব, ওই দিন যে কর্মচারী তার কাজের মধ্যে ভালোভাবে সে কাজ মনোযোগ সহকারে করবে, আমি তাকে পুরস্কৃত করব, তাকে বেতন ভাতা বাড়িয়ে দেব। এই কথা যদি কোন মালিক ফ্যাক্টরির মধ্যে ঘোষণা দেন, আর ওই তারিখ যদি মালিক চলে আসে, আপনারা বলেন তো দেখি, সামনে থাকা যত শ্রমিক আছে তারা ওই কাজের মধ্যে ফাঁকি দিবে না মনোযোগ সহকারে কাজ করবে? কি করবে? মনোযোগ সহকারে কাজ করবে। আচ্ছা, এখন আপনারা বলেন, আমরা যেই কোনো কাজ করি না কেন আমাদের একজন মালিক আছেন, তিনি কে? তিনি কে? আমাদের একজন মালিক আছেন, তিনি আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমি ঘরের ভিতরে দরজা লাগিয়ে লাইট অফ করে যদি কোনো গুনাহ করি, কোনো খারাপ কাজ করি, তাহলে দুনিয়ার কেউ না দেখলে আমার মালিক দেখেনি? কথা বলেন, দুনিয়ার কেউ না দেখলেও আমার মালিক দেখবে? আল্লাহ তাআলা সব দেখবেন। যখন কোন ব্যক্তি তার অন্তরের মধ্যে এই চিন্তা থাকবে আমি গোপনে অন্যায় করি কিংবা প্রকাশ্য করি, দিবালোকে করি কিংবা ঘরের ভিতরে নির্জনে করি, যত অন্যায় করতেছি আমার দুনিয়ার বুকে কেউ না দেখলো আমার মালিক দেখতেছে। যদি এই তাকওয়ার এই নিয়ামতটা কারো অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, আপনারা বলেন এই লোকটা কি গুনাহ করতে পারে?
তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব? কোন অবস্থাতেই তার গুনাহ হওয়া সম্ভব না। এই যে এই জিনিসটা পয়দা করার নামে তাকওয়া, এই তাকওয়া